মুসলমানের উপকারের জন্য করেছি। খুব খারাপ লাগলে মাফ করবেন, টয়লেট যদি বলে আমি খুশবুতিতে এসেছি, এটা যেমন হাস্যকর, তার থেকেও বড় হাস্যকর কেন্দ্র সরকার মুসলমানের উপকার করছে, এটা বড় হাস্যকর। ইনি হঠাৎ করে এত রেগে গেলেন কেন? যে বাংলায় যদি কেউ ওয়াকফ কেলে গুলোগুলি করে, তার সব থেকে বড় দুশ্মন আমি হব। 11টা বছর ধরে, 10 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত, তার কর্মীরা বা আমি নিজে বিভিন্ন জলসায়, বিভিন্ন প্রোগ্রামে যেখানেই মাইক পেয়েছি কম বেশি ওয়াকফ নিয়ে মানুষকে বুঝিয়েছি যে আসো মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, কবরস্থান বাঁচাও। কি বলেছি না বলিনি? আপনাদের এলাকাও তো বহু জায়গায় বলেছি, কিন্তু সেই সময় অনেকে আমাকে গালি দিয়েছিল, ছোট বড় কথা বলেছিল, আমি সব ভুলে গিয়েছিলাম। যখন এই কেন্দ্রের কালা কানুন তৈরি হলো, আমার বাংলায় যেভাবে আন্দোলনের রূপরেখা নিল, আমি ভাবলাম এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারে তাহলে ব্যাপক কিছু একটা ঘটতে পারে, আশা করা যেতে পারে আমরা আমাদের ওয়াকফ ফিরে পেতে পারবো, আমরা আমাদের ওয়াকফকে দখল করতে পারবো। কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন কেন আমার রাজ্যের সরকার বলে উঠলো যে ওয়াকফ নিয়ে যে গুলোগুলি বাংলায় করবে সব থেকে বড় দুশ্মন আমি তার হব। সঙ্গে সঙ্গে আন্দোলনগুলো সব বন্ধ হয়ে গেল। তখনই আমি বুঝলাম আপনারা কেন্দ্রের বিরুদ্ধে নেবে বাংলা নিরীহ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে রাজ্যের কোলে তোলার জন্য আন্দোলন করছিলেন, আপনারা মসজিদ মাদ্রাসার জন্য যাবেন না, এটা প্রমাণ হয়ে গেল। যদি বলেন যে না আব্বাস সিদ্দিকী ভুল, তাহলে ভুলের প্রমাণ দেন, কাল পরশু থেকেই শুরু করে দেন পুরো বাংলা জুড়ে যেমন আন্দোলন করেছিলেন। তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো, যে কোনো এক মজলিস থেকে ক্ষমা চাইবো যে আমি ভুল ছিলাম। কি ভাই, ভুল হতে পারি? আন্দোলন শুরু করেন, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা উলামা, প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা খানকা, সব জায়গা থেকে আওয়াজ উঠবে ওয়াকফ আমাদের, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা আমাদের ইসলামের ঐতিহ্য। এই ঐতিহ্যের উপরে যে হাত তুলবে তার কালো হাতকে আমরা ভেঙে দেওয়ার চ্যালেঞ্জের সাথে বলছি। সে হতে পারে পিএম, হতে পারে সিএম, আমার সংবিধানের উপরে সে নয়। সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, তার বিরুদ্ধে সংবিধানকে সামলে নিয়ে আজকে সাকরাইল থেকেও যুদ্ধের ঘোষণা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমরা। হতে পারে আমরা মুসলিমীয় লোক, কিন্তু আমরা বদরের ইতিহাস পড়েছি। হতে পারে আমরা মুসলিমীয় লোক, আমরা সালাউদ্দিন আইবির ইতিহাস পড়েছি। হতে পারে আমরা মুসলিমীয় লোক, আমরা পড়েছি হযরতে গরিবের নওয়াজ হিন্দুস্তানের বাদশার ইতিহাস পড়েছি। এই অন্যায় কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। অন্যায় বারবার মিটেছে, অন্যায় আগামীতে মিটবে, কিন্তু আপনি কোন দিকে থাকবেন? অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে? অন্যায় থেকে চুপ থাকা মানে অন্যায়ের সাথে ন্যায়ের পক্ষে যদি দাঁড়াতে পারেন, হতে পারে আপনার শহীদের বিনিময়ে, আপনার জীবনের বিনিময়ে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর মসজিদ মাদ্রাসা এই ভারতবর্ষে মাথা তুলে থাকবে। এর বিনিময়ে আপনাকে আল্লাহ নাজাত দিতে পারে, এই আশায় আপনাদের ঘরে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আগামী দিন আরো লড়াই আমাদের চলবে। রাজি আছেন তো নাকি? পিছিয়ে গেলে হবে না বাপ, আর 500,000 বিক্রি হলে হবে না। বিক্রি হওয়া লোক তেরে কথা বলতে পারে না, কেন? তার ভেতরের খাবার মুখে উঠে চলে আসে, আর যখনই খাবার আসে খাবার তার মনিবের কথা বলে দেয় যে তুই কার খেয়েছিস আর কার বিরুদ্ধে কথা বলছিস। আর যারা বিক্রি হওয়া লোক নয়, অধিকার নিয়েছে, মেহনত করেছে, অধিকার নিয়েছে, তারা কাউকে চেনে না। তারা চেনে ইনসাফ, তারা চেনে ইনসানিয়াত, তারা চেনে মানবতা, তারা চেনে সম্প্রীতি, তারা চেনে ভালোবাসা, তারা চেনে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা, তারা চেনে ভারতবর্ষের, ভারতের সংবিধান। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি ওয়াকফের 2-3টে কানুনের বিষয় আপনাদেরকে একটু বলতে চাইছি, শুনতে রাজি আছেন? প্রথম কথা হচ্ছে এই ওয়াকফ কালা কানুন যে 2025 করেছে, এর মধ্যে একটা আইন করেছে, যে আইনের মধ্যে লিখেছে কোন জায়গা যদি 12 বছর কেউ দখল করে রাখে, আইন অনুযায়ী সেই জায়গা সত্তার মালিক সে হয়ে যাবে। কিন্তু ধর্মীয় প্রপার্টিতে 12 বছর হোক আর যত বছরই হোক, কেউ কিন্তু দখল করে রাখলে তার সত্তার মালিক কিন্তু হতে পারে না। ওয়াকফ চাইলে তাকে উঠিয়ে দিতে পারে। কিন্তু নতুন করে কেন্দ্র জালিম সরকার কি করেছে, যে বলছে মুসলমানের উপকারের জন্য করেছি। কথা বুঝে আসছে? মুসলমানের
উপকারের জন্য করেছি। খুব খারাপ লাগলে মাফ করবেন, টয়লেট যদি বলে আমি খুশবুতিতে এসছি, এটা যেমন হাস্যকর, তার থেকেও বড় হাস্যকর কেন্দ্র সরকার মুসলমানের উপকার করছে, এটা বড় হাস্যকর। এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে নেই। আপনাদের কাছে আছে নাকি? আমাকে তো এমনি বলে অনেকে, সবই ঠিক আছে আব্বাস সিদ্দিকীর, কিন্তু বড্ড কড়া কড়া কথা বলে ফেলে। হ্যাঁ, কড়া কড়া কথা বলবো না। আমার দেশকে লুটা হচ্ছে, এখন মিষ্টি ভাব বিতরণ করে কথা বলবো নাকি? আমার ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে, আমি মিষ্টি বিতরণ করে কথা বললে আপনি খুশি হবেন মনে হচ্ছে নাকি? তাহলে আপনার সঙ্গে আমার থাকার প্রয়োজন নেই। কিন্তু আপনি আন্দোলনে নামুন না, আপনার লোকলে নামুন না, আমাকে বাদ দিয়েই করুন না, কিন্তু আপনি করবেন না, কথা বলবেন, জানতে হবে এটাও পিছন থেকে টানার একটা ষড়যন্ত্র। তো সেই জায়গায় কি লিক করছে কেন্দ্র সরকার, যদি কেউ ওয়াকাফ জায়গাকে, ধর্মস্থানের জায়গাকেও 12 বছর ধরে দখল করে থাকে, তাহলে সে সেই জায়গার মালিক হয়ে যাবে। কেন্দ্র সরকার অলরেডি 2014 থেকে এসে পুরো দেশ জুড়ে ওয়াকাফের জায়গাকে দখল করে রেখেছে। আমি চিন্তা করে দেখছিলাম যে রাজ্য সরকার, আমাদের তো আন্দোলন ওয়াকাফ কালাকানুনের বিরুদ্ধে, ইনার হঠাৎ করে মাথায় ব্যথা হলো কেন? ইনি হঠাৎ করে এত রেগে গেলেন কেন যে বাংলায় যদি কেউ ওয়াকাফ কেলে গুলোগুলি করে, তার সব থেকে বড় দুশ্মন আমি হব? এই মাথা গরমের কথা কেন বললো? উনি কি ট্যাবলেট খেয়েছিল সেই সময়? যেমন আজকে কেউ বলছে আমি বারবার ওষুধ খাই তাই আমার হুঁশ নাই।